ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। कदाचित् कलिन्दितट विपिन संगीत तरलो मुदाभिरी नारी कमल मदन मुंडमुचय मुदाभिरी नारी वदन कमल मुदय ब्रह्म्या शंभो मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथपुरीर काहिनी जगन्नाथेर आज के बर्णना करब विदुरेर भजन। विदुर विदुर भगवान के भोग लागातेन पुरीते। तो विदुर स्वर्गद्वारेर काछे एकटा जायगा आछे विदुर चट, आबार केउ केउ बोले मूलक चेउला चौआ। जगन्नाथेर एक बड़ भक्त ओखाने बास करतें और सबाई विश्वास करतो से भक्तटी होच्छे दापर जुगे विदुरेर अवतार। एक समय भगवान कृष्ण तिनी युधिष्ठिर महाराजेर दूध हये शांतिर प्रस्ताव निये সেই দুর্যোধন বা ধৃতরাষ্ট্রের রাজসভায় গিয়েছিলেন এবং সেখানে তার প্রস্তাব গৃহীত হলো না। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করে তিনি বিদুরের বাড়িতে গিয়ে কলার ছিবড়া খেয়েছিলেন। সে কাহিনী আপনারা জানেন। তাই भगवान विदुरेर हाथे कलार छिबड़ा खेयेछेन। तारपरे सुदामा विप्रेर हाथे खुद भाजा खेयेछेन। अनेक प्रमाण आछे। भगवान के प्रेम भक्ति सहकारे जे जा निवेदन करे तिनि ता ग्रहण करें। ताई एखाने विदुर एक नाड़ू खुदेर नाड़ू बानिए अत्यंत प्रेम भक्ति दिए भगवान के निवेदन करते और जगन्नाथ एकदम मंदिर छेड़े एसे तार कुटीरे बसे खेतें। तिनी प्रतिदिन 56 भोग ग्रहण करें। किन्तु पुरीते जखन विदुर एलो दापर जुगे जे विदुरेर स्त्री खाइয়েছিল तो स्वर्गद्वारेर काछे एकटा छोट्ट कुटीर निर्माण करे तार विग्रह समूह निये सेखाने बास करलेन। विदुर खुद दिए तैरी पीठे प्रस्तुत करे जगन्नाथ देवके जगन्नाथ बलदेव सुभद्रा महारानी के अत्यंत प्रगाढ़ भक्ति दिए निवेदन करते शुरू करलो। और एभावे जगन्नाथ मंदिर छेड़े एसे विदुरेर हाथे खेते शुरू करलेन। आमी आगे बोलेছি जगन्नाथ मंदिरे भोग निवेदनेर पंथा खूब पवित्र एवं सूक्ष्म ध्यानेर माध्यमे भोग लागे। प्रथमत जा रान्ना हय समस्त रान्ना जगन्नाथेर सामने आना हय। आमरा जेरकम 5 जने रान्ना करी 20 जने 500 जने रान्ना करी भगवानेर प्लेटे अल्प करे निये भोग लागिए मिशिए दी। किन्तु पुरीर पंथा आलादा, जा रान्ना हय पुरोटाई भोग लागे। और भोग लागानोर पंथा हच्छे पूजारी हाथेर ए गंडुसे बा चलुते जल निये मंत्र पढ़बेन, भगवान के आह्वान करबेन मंत्रेर माध्यमे और भगवान एसे সেই ভোগ গ্রহণ করবেন পূজারীর হাতে।
এখন ভোগ গ্রহণ করেছেন কি না তার প্রমাণ কি? নেই যে হাতের চলুতে বা গণ্ডুসে যে জল নিয়ে ভগবানকে আহ্বান করবেন, সেই জলের উপরে জগন্নাথের ছবি ভেসে উঠবে। তার মানে জগন্নাথ ভোগ গ্রহণ করেছেন, আর ওই জলটা পুরো ভোগের উপরে ছড়িয়ে দেওয়া হবে, প্রসাদ হয়ে গেল। কিন্তু হয়েছে কি, এখানে ভগবান তো চলে গেছেন বিদুরের বাড়িতে সেই খুদের পিঠা খেতে। বিদুর প্রগাঢ় ভক্তি সহকারে খুদের পিঠা বানিয়ে জগন্নাথকে ভোগ লাগাচ্ছেন, আর জগন্নাথ মন্দির ছেড়ে গিয়ে ওখানে খাচ্ছেন। এদিকে পূজারী ভোগ লাগাচ্ছেন, সেই জগন্নাথের ছবি আর চলুতে বা জলের উপরে আসছে না। কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন। সবাই অবাক হয়ে গেছেন, কি হবে? জগন্নাথ ভোগ গ্রহণ করছেন না, আমাদের কোনো অপরাধ ত্রুটি, সেবাতে কোনো ত্রুটি হচ্ছে, এই চিন্তায় পড়ে পাণ্ডারা রাজার কাছে খবর দিলেন। খুব দুর্ভাগ্যবশত জগন্নাথ এখনো কোনো কিছু গ্রহণ করছেন না, আমাদের সেবায় নিশ্চয়ই কোনো ত্রুটি হচ্ছে, অপরাধ হচ্ছে। এদিকে জগন্নাথপুরীতে আরেকটা ভক্ত বাস করত, মূলক দাস। সে তার ব্রত ছিল, জগন্নাথের প্রসাদ ছাড়া কিছু খাবো না। তো কয়েকদিন ভোগ লাগছে না। আপনি পুরীর নিয়ম জানেন, যদি জগন্নাথের ভোগ জগন্নাথ গ্রহণ না করেন, সেই খাবার প্রায় লক্ষাধিক লোকের খাবার কাউকে দেওয়া হবে না, হয় সমুদ্রে ঢেলে দেওয়া হবে, আর নাহলে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দেওয়া হবে। সেটা হচ্ছে অশুদ্ধ ভোগ, যেহেতু ভগবান গ্রহণ করেন। এই মূলক দাস যে ব্রত করেছে, জগন্নাথের প্রসাদ ছাড়া কিছু খাবে না, জগন্নাথের ভোগ লাগছে না, তো জগন্নাথ নিজে খাচ্ছেন না, মূলক দাসের কপালেও প্রসাদ জুটছে না। সেও কয়েকদিন ধরে উপবাস করে কাটছেন, আর শরীর একদম দুর্বল পাতলা হয়ে গেছে। জগন্নাথের তার উপরে দয়া হয়েছে। তখন ওই মূলক দাসের স্বপ্নে গিয়ে জগন্নাথ সব ঘটনা খোলাখুলি বলেছেন। আসলে আমি মন্দিরে ভোগ খেতে পারছি না, এই কারণে আমাকে বিদুর নিজে হাতে খুদের পিঠা বানিয়ে খায়, আমরা তিনজন গিয়ে ওখানে বসে খাই, তাই মন্দিরে আর খাবো কি করে। মূলক দাসের স্বপ্নে জগন্নাথ এসে ঘটনাটা খোলসা করে বললেন, আর তিনি তখন পরের দিন তার স্বপ্নের কথা পূজারীদের বলছেন। আর পূজারীরা খুব মানতেন মূলক দাসকে। তার স্বপ্ন কথা সত্যি মনে করে সব পূজারীরা গেছেন সেই কুটিরে, আর দেখছেন বিদুর অত্যন্ত প্রগাঢ় ভক্তি দিয়ে সেই খুদের পিঠা বানাচ্ছে। তাকে দেখে সবাই সম্মান করেছেন, আর ভগবান যে তার বশ তারা বুঝতে পেরেছে। তারা এসে সেই খুদের পিঠা সেই তাদের 56 ভোগের সঙ্গে যুক্ত করলেন, আর ভগবান এসে খেলেন। যেই পূজারী মন্ত্র উচ্চারণ করছেন, ধ্যান করছেন, হাতের গণ্ডু খিচে বা চলুতে জল নিয়ে যেই মন্ত্র পড়ছেন, জগন্নাথের ছবি এসে গেছে। জগন্নাথ ভোগ গ্রহণ করলেন। এই খবর গেল রাজার কাছে। রাজা তড়িঘড়ি করে এলেন। যেই রাজা এসছেন, বিদুর কিন্তু অন্তর্ধান হয়ে গেলেন। কেবল সেই কুটিরটা আছে আর তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চের সামনে বসে সে খুদের পিঠা বানিয়ে ভোগ লাগাচ্ছিল, আর সেই পিঠা 56 ভোগের সঙ্গে যুক্ত করা হলো। তখন ভগবান খেলেন। কিন্তু রাজা যেই পৌঁছেছেন, বিদুর অন্তর্ধান, রাজা দর্শন পাননি। রাজা নিজেকে অনেকটা খেদ করলেন যে আমি তার সেই মহাত্মার দর্শন পেলাম না, যে জগন্নাথকে তার প্রগাঢ় ভক্তি দিয়ে মন্দির থেকে বের করে ঘরে খাওয়াচ্ছে।
তখন রাজা করলেন কি, সে কুটিরটা ছিল, তুলসী মঞ্চ ছিল, বিদ্যুৎ তো ছিল না, মূলক দাসকে ডেকে সেই কুটির দিলেন যে তুমি এখানে বাস করো। প্রভু জগন্নাথ এখানে এসে বসে ভোগ গ্রহণ করতেন, সেই জায়গাটাকে সংরক্ষণ করো, তুমি এখানে বিগ্রহ সেবা শুরু করো। তো মূলক দাসের উদ্দেশ্যে সে জায়গাটি অফার করা হয়েছিল, আর সেই জায়গার নাম বিদুর চট বা মূলক চেউয়া। এখনো ভক্তরা সেখানে যায়, আমি অবশ্য যাইনি, আমি জায়গাটা খুঁজে বের করব। মহারাজ তার বইতে লিখেছেন, মানে জায়গাটি খুব মহত্বপূর্ণ। আমি এবারে পুরী গেলে জায়গাটি আবিষ্কার করার চেষ্টা করব, এবং যদি পিঠা খেতে পারি পিঠের স্বাদ আপনাদের জানাবো। তো এখনো জগন্নাথের ভোগের সঙ্গে সেই খোদের পিঠা যোগ হয়ে গেছে। সেই স্পেশাল পত্রের নাম আছে শুয়োর পিঠা, খোদের পিঠা। তো জগন্নাথ এতটাই ভক্তের প্রতি, ভক্তের প্রেমের বশীভূত। আমি ভাগবত পড়ছিলাম, ভাগবত ভগবানের অবতার। কলিযুগে ভগবানের 3 অবতার, নাম অবতার, ভাগবত অবতার আর জগন্নাথ। সত্যযুগে ছিল বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দ্বাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে জগন্নাথ। ভাগবত অতটা কৃপালু। ভাগবতের প্রথম শ্লোকটা ছেড়ে দ্বিতীয় শ্লোকে বলা আছে, সদ্য হৃদয় অবরুদ্ধতি উত্তর কৃতিভি শুশ্রূষবি তৎক্ষণাৎ। কেউ যখন ভাগবত পড়ে প্রগাঢ় প্রেম সহকারে, নিষ্ঠা সহকারে ভাগবত এবং ভাগবতের তত্ত্বকথা যখন হৃদয়ঙ্গম করেন, সদ্য অবরুদ্ধতে, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষবি তৎক্ষণাৎ। তিনি কৃতার্থ হয়ে যান সেই ভাগবতের কথা। তো জগন্নাথ যেরকম কৃপালু, যেরকম ভক্তের প্রেমের বশীভূত, ভাগবতম সেই। যখন কেউ প্রেম ভক্তি প্রগাঢ় নিষ্ঠা সহকারে নিয়মিত ভাগবতম পড়ে, ভগবান বলছেন আমি তার হৃদয়ে নিবাস করে তাকে ছেড়ে আমি যেতে পারি না। ভাগবত পাঠক আমাকে হৃদয়ে বেঁধে রাখতে পারে। তো সেই ভাগবত পাঠ আমরা নিত্য করছি। তবে আজকে বৃহস্পতিবার উপলক্ষে আজকে চৈতন্য সুধা মাধুরী আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায় বা 6ষ্ঠ পরিচ্ছেদ। আজকেই এই অধ্যায়টা আমরা পড়ে শেষ করব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত
स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। पंचतत्व समेत श्री चैतन्य महाप्रभु की जय। श्रीमान नित्यानंद प्रभु श्रीमान अद्वैत प्रभु की जय। महाप्रभुर अनंत कोटि पार्षद की जय। महाप्रभुर प्रेमी भक्त आपनादेर এই भागवत श्रोता मंडलीर जय হোক। আজকে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য চরিতামৃত শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদের এই ৮০-৮২ শ্লোক থেকে আমরা শুরু করব। গত বৃহস্পতির মাত্র একটা না দুটো শ্লোক পড়েছিলাম যে অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব নিরূপণ। অদ্বৈত আচার্য প্রভু আসলে কে ছিলেন? অদ্বৈত প্রভু তিনি এই জগতে তিনি এসেছেন মহাপ্রভুর প্রচারে সহযোগিতা করার জন্য। তিনি হচ্ছেন সাক্ষাৎ শিব এবং তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ মহাবিষ্ণু। দুটো একসঙ্গে মিলিত হয়ে অদ্বৈত তত্ত্বরূপে এই জগতে প্রকাশিত হয়েছেন। তো সেই সম্বন্ধে আলোচনা। এক কৃষ্ণচা পিতা মাতা ৮২ নম্বর শ্লোক। পিতা মাতা গুরু সখা ভাব কেনে নয় কৃষ্ণ প্রেমের স্বভাবে দাস্য। ভাব যে ভাব সে করয়ে, হ্যাঁ, কৃষ্ণ প্রেমের ভাব দাস্য ভাব তিনি এই রূপে জগতে বিরাজমান। এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর আর যত সব তার সেবকানুচর। শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র ঈশ্বর আর সারা জগৎ তার দাস, তিনি তার সেব্য, তিনি সকলের সেব্য। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। তো সুতরাং সেইভাবে আমরা আলোচনা করতে পারি যে ভগবান হচ্ছেন এই জগতের একমাত্র ঈশ্বর। তো এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর, সকলের আরাধ্য দেবতা, সকলের। আর যত সব তার সেবকানুচর। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর
অতএব আর সব তাহার কিঙ্কর। সেই সেই কৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু আর দুনিয়া সব তার সেবক। এই অদ্বৈত আচার্য প্রভু নিজেকে সেবক মানছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। এই যে কথাটা, যে তত্ত্বটা আমি পরিষ্কার করতে চাইছি, সারা দুনিয়া তারই দাস। কেউ মানতে পারে, কেউ না মানতে পারে, কিন্তু আমি জোর গলায় বলছি সবাই আমরা কৃষ্ণের দাস। আরেকটা কথা বললেন, এই কথাটা যে না মানবে তার পাপে তার নাশ হয়ে যাবে। এই পাপে তার নাশ, ভগবানকে বা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছে না, সেই পাপে সে নষ্ট হয়ে যাবে। এবং পদ্মপুরাণে বলা আছে, যস্তু নারায়ণম দেবম ব্রহ্মাদি রুদ্র দেবত সমন্বয়িত বিকশতে সব পাষণ্ডী ভবে ধ্রুব। যে ভগবানকে এবং ব্রহ্মা শিবকে সমান মনে করে, সে হচ্ছে পাপী নয়, পাপিষ্ঠ। আর এখানে সে কথা বলছেন, তাহলে সে নষ্ট হয়ে যাবে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্যের দাসময়ী চৈতন্যের দাস, চৈতন্যের দাসময়ী তার দাসের দাস। আমি চৈতন্যের দাস নিজেকে অভিমান করি। শুধু তাই না, আমি চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস বলে আমি নিজেকে মনে করি। এত বলি নাচে গাই হুঙ্কার গম্ভীর, ক্ষণেক বসিলা আচার্য হইয়া সুস্থির। নিজেকে চৈতন্য মহাপ্রভুর দাস অভিমান করে ধেই ধেই করে নাচছেন। আর এর কাহিনী তো আগে অনেকবার শুনেছেন। শুধু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শিব ঠাকুর অবতীর্ণ হয়ে নাচতেন তাই না, চৈতন্য মহাপ্রভুতে এসছেন কলিযুগে। শিব ঠাকুর সত্যযুগে তিনি কৈলাসে গৌরাঙ্গ 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 বলে নাচানাচি শুরু করেছেন। আমার গুরুমাজ খুব সুন্দর বলেন, পার্বতী মাতা দেখছেন প্রভু আজকে নতুন নাম গাইছেন, আর প্রভুর শরীরে দিব্য ভাবাবেগ অশ্রু এসব দেখে পার্বতীও চমকিত হয়ে গেছে। এ গৌরাঙ্গ কে? হে প্রভু, আপনার মুখে আমি ভগবানের অনেক নাম শুনেছি, কৃষ্ণ, মুকুন্দ, গোবিন্দ, জনার্দন, হরি, পুরুষোত্তম, কত নাম শুনেছি, গৌরাঙ্গ নাম তো শুনি নাই। বলো গো প্রভু, গৌরাঙ্গ সে কে? আর দেখছি তোমার মুখ থেকে এত ভগবানের নাম শুনেছি, কিন্তু আজকে গৌরাঙ্গের নাম শুনে আমার মনে হচ্ছে আগে যে সমস্ত ঠাকুরের নাম করেছে সেগুলো ফিকে পড়ে গেছে। এই গৌরাঙ্গ নামে এত মিঠি, এত স্বাদ। তুমি আমাকে অনুমতি দাও, আশীর্বাদ দাও, গৌর মন্ত্রে দীক্ষা দাও, আমি সেই নবদ্বীপে গিয়ে এখন থেকে ধ্যান করব। পার্বতী এসেছিলেন, সত্যযুগ থেকে নবদ্বীপে রয়েছেন কুটির বেঁধে। প্রতিদিন নবদ্বীপের ধুলি তিনি তার সিঁথিতে, মায়েরা যেরকম সিঁদুর পরেন না, সেই সিঁথিতে ধারণ করেন। তাই পার্বতী দেবের আরেক নামে জগতে জানা যায়, তিনি হচ্ছেন সীমন্তিনী মাতা। তো এখানে কবিরাজ গোস্বামী সেটাই বলছেন, তিনি নিজেকে চৈতন্য দাস বলে। এত বলি নাচে গাই হুঙ্কার গম্ভীর, ক্ষণেক বসিলা আচার্য হইয়া সুস্থ। এবং শুধু তাই না, আপনারা সন্ধ্যা আরতিতে প্রতিদিন কীর্তন করেন, গান গায়েন সন্ধ্যা আরতিতে, কিবা শিব সুকনা
হৃদ প্রেমে গদ গদ। হ্যাঁ, প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভুর আরতি করতে সেই নবদ্বীপের জাহ্নবীর তটবনে গঙ্গার তীরে পঞ্চতত্ত্বকে রত্ন সিংহাসনে বসিয়ে ব্রহ্মাদি দেবগণ আরতি করেন। আর নাচার লিস্টে থাকছেন শিব ঠাকুর, সুখদেব গোস্বামী আর নারদ, তিনজন হচ্ছে নাচের লোক প্রতিদিন। আর এই গানটা রচনা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি লাস্টে লিখলেন, এটা আমার ভাবের আবেগের গান নয়, ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ। ভক্তিবিনোদ ঠাকুর দেখে দেখে লিখছেন কি, আরে গৌরাঙ্গ মহাপ্রভু এত এত সম্মানীয় ব্যক্তি, যাকে রত্ন সিংহাসনে বসে ব্রহ্মারতি করছে। গোরার সম্পদ, কত মহান ব্যক্তিত্ব। ভক্ত অভিমান মূল শ্রী বলরামে, সেইভাবে অনুগত তার অংশগণে। এমনকি বলরাম তিনিও ভগবানের দাস বলে নিজেকে অভিমান করেন। তার অবতার এক শ্রী শঙ্কর্ষণ, ভক্ত বলি অভিমান করে সর্বক্ষণ। তার অবতার আন শ্রীযুত লক্ষ্মণ, শ্রীরামের দাস্যে তিহ কইল অনুক্ষণ। শঙ্কর্ষণ অবতার কারণ ধক্সাই, তাহার হৃদয়ে ভক্ত ভাব অনুযায়ী। তাহার প্রকাশ ভেদ অদ্বৈত আচার্য, কায় মনোবাক্যে তার ভক্তি সদা কার্য। বলরামের দৃষ্টান্ত দিলেন, লক্ষ্মণের দৃষ্টান্ত দিলেন। ভগবানের যত অবতার, পুরুষ অবতার সব ভগবানের দাস। সেভাবে কায় মনোবাক্যে অদ্বৈত আচার্যবাবু নিজেকে দাস অভিমান করে। যদিও তিনি আচার্য ছিলেন, মহাপ্রভু তাকে আচার্য বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি নিজেকে দাস অভিমান করে মহাপ্রভু সেবা করতেন। বাক্যে কহে মই চৈতন্যের অনুচর, মই তার ভক্ত মনে ভাবে নিরন্তন। শুধু নিজেকে মনে করতেন না, সবাইকে বলতেন আমি চৈতন্য মহাপ্রভুর কিঙ্কর। এভাবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। জল তুলসী দিয়া করে কায়াতে সেবন, ভক্তি প্রচারিয়া সব তারিলা ভুবন। কায়াতে মানে কায় মানে শরীর। দিন রাত তুলসী আর গঙ্গা জল নিয়ে শালগ্রাম উপাসনা করতেন। আর একটাই প্রার্থনা ছিল, হে কৃষ্ণ, তোমাকে জগতে আসতেই হবে, তুমি ছাড়া এই জগৎবাসীকে কে উদ্ধার করবে? তোমাকে এই জগতে অবতীর্ণ হতেই হবে। পৃথিবী ধরেন যেই শেষ শঙ্কর্ষণ, কায় বুহে করি করেন কৃষ্ণের সেবন। এই সব হয় কৃষ্ণের, এই সব হয় শ্রী কৃষ্ণের অবতার। নিরন্তন দেখি যা সবার ভক্তির আচার। ঠিক যেরকম অনন্ত শেষ ভগবানের সেবায় নিযুক্ত এবং সবসময় ভগবানের গুণকীর্তনের রত। আমাদের সেই অষ্টতর শতনাম আছে না, অনন্ত শেষ গায় অন্ত না পাইয়া। অনন্ত রাখিল নাম অন্ত না পাই। অনন্ত শেষ নিজেই ভগবানের একটা নাম দিলেন অনন্ত। কেন? তিনি অনন্ত গুণ, অনন্ত তার মহিমা, অনন্ত তার নাম। সে অনন্ত শেষও তিনি নিজেকে ভগবানের ভক্ত বা ভক্ত অবতার বলে নিজেকে দাবি করেন। এই সবাকে শাস্ত্রে কহে ভক্ত অবতার। ভক্ত অবতার পর পথ উপরই সবার। নিজেকে ভক্ত বলে অভিমান করা এই সব থেকে বড় পথ। একমাত্র অংশী কৃষ্ণ অংশ অবতার। অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার। জ্যেষ্ঠভাবে অংশীতে হয় প্রভু জ্ঞান, কনিষ্ঠভাবে আপনাতে ভক্ত অভিমান।
কৃষ্ণের সমতা হইতে বড় ভক্তপদ, তা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। কৃষ্ণের সমতা থেকে কৃষ্ণের ভক্তের পদ অনেক বড়। ভক্তবৃন্দ কৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান নিজে বলেছেন, সাধু নাম হৃদয়ম মহ্যম, সাধু নাম হৃদয়ম তয়ম, মদন্নতেন জানন্তি নাহ্যম তেভ্য মনা গোপী। আমি সাধুদের হৃদয় হচ্ছে আমি, আর আমার হৃদয় হচ্ছে সাধু। ভক্তিবিনোদ ঠাকুর গান লিখলেন যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ তো সাধুদের হৃদয়ে শুয়ে থাকেন, হৃদয় গুহাতে। বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, কেবল ভক্তদের হৃদয়ে শুয়ে থাকি। ভগবান ভক্ত হৃদয় ছাড়া আর কিছু জানেন না, আর ভক্তের হৃদয়ে ভগবান ছাড়া আর কোনো চিন্তাই নেই। খুব প্রসিদ্ধ শ্লোক, নবম স্কন্ধে, যখন অজামিল বিপদে পড়েছিলেন, দুর্বাসা মুনি অম্বরীশের পিছনে লেগেছিলেন। তখন দুর্বাসা মুনির কাছে নিজের মনের কথা উগাড় করে তিনি দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে বধ করার জন্য কীর্তা তৈরি করেছিল, আর ভগবান সুদর্শন ছেড়েছেন, আমার ভক্তকে সুরক্ষা দেব। আর সুরক্ষা দিতে গিয়ে সেই সুদর্শন লেগে গেল দুর্বাসা মুনির পিছনে। ত্রাহি ত্রাহি করে দুর্বাসা মুনি ছুটছেন। ছুটতে ছুটতে প্রথমে শিবের কাছে, তারপরে ব্রহ্মার কাছে, তারপরে বিষ্ণুর কাছে পৌঁছে গেলেন। শিব রক্ষা করলেন না, ব্রহ্মা রক্ষা করলেন না, বলে ভগবানের সুদর্শন চক্র, রে বাপরে, আমাদের কোনো হাত নেই, যার চক্র তার কাছে যান। একদম তীব্র গতিতে ছুটে গিয়ে ভগবান বিষ্ণুর চরণে ধড়াম করে পড়ে গেলেন, রক্ষা করুন, ত্রাহি মাম ত্রাহি মাম ত্রাহি মাম। ভগবান বললেন কি হয়েছে? বলে আপনার সুদর্শন চক্র আমার পিছু ধরেছে। কেন? না, অম্বরীশ মহারাজকে আমি হত্যা করতে চাইছিলাম। আচ্ছা তাই? সুদর্শন আমার কথাও শোনে না। বিষ্ণুও ডিনাই করলেন। সুদর্শনকে অর্ডার দেওয়া আছে, ফ্রি অর্ডার, যখনই ভক্ত বিপদে পড়বে ভক্তকে রক্ষা করার জন্য চলে যায়। সে আমার নির্দেশে চলে না, তার একমাত্র লক্ষ্য ভক্তকে রক্ষা করব। তো কি উপায়? ভক্তের চরণে গিয়ে পড়ো, যার চরণে অপরাধ হয়েছে তার কাছে গিয়ে পড়ো। পায়ে কাঁটা ফুটলে ওই পায়ের ওখান থেকে আরেকটা কাঁটা দিয়ে বের করতে হবে। পায়ে কাঁটা ফুটলে কি কন্ধে বা তুমি অপরাধ করেছ অম্বরীশের চরণে, আমার কাছে এসে ক্ষমা চাইতে, এটা তো হয় না। পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়? চৈতন্য বলছে, যদি পায়ে কাঁটা ফুটে কান দিয়ে বেরোবে নাকি? না তো, যেখানে ফুটেছে ওখান দিয়ে বের করতে হবে। সেটাই তখন এই শ্লোকটা বলেছিলেন। আমার সাধু হচ্ছে হৃদয়, আমি কি করে করবো এটা? আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করি মানে, তাহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে। ভগবান কৃষ্ণ নিজের আত্মা থেকেও ভক্তকে বেশি সম্মান করেন। কত প্রমাণ আছে, একটা শ্লোক বলেছেন, ন তথা মে প্রিয়তম আত্মজনির ন শঙ্কর, ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মা চ তথা ভবান। হে উদ্ধব, তুমি যেমন আমার প্রিয়, ব্রহ্মা শিব শঙ্কর্ষণ লক্ষ্মী স্বয়ং আমি পর্যন্ত তত প্রিয় নয়। ভক্ত উদ্ধবকে বলছে তুমি আমার এত প্রিয়। কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্য আস্বাদন, ভক্ত ভাবে করে তার মাধুর্য চবন। কিছু কিছু লোক যারা কৃষ্ণের সমান বলে মনে করে, তারা তো এই মাধুর্যতা অনুভব করতে পারে না। ভগবানের মাধুর্য অনুভব করা যায় ভক্ত হলে।
শাস্ত্রের সিদ্ধান্ত এই, বিজ্ঞের অনুভব মূঢ় লোক নাহি জানে ভাবের বৈভব। এগুলো শাস্ত্রে লেখা আছে, কিন্তু মূঢ় লোকরা এগুলো বুঝতে পারে না। ভক্ত ভাব অঙ্গীকরিস বলরাম লক্ষ্মণ, অদ্বৈত নিত্যানন্দ শেষ শঙ্কর্ষণ, কৃষ্ণের মাধুর্য রসামৃত করে পান, সেই সুখে মত্ত কিছু নাহি জানে আর। বড় বড় ব্যক্তি যেখানে লিস্ট দিয়েছেন যে বড় বড় ব্যক্তি, তারাও নিজেকে ভগবানের ভক্ত বলে দাবি করে ভগবত সেবার মাধুর্য আস্বাদন করেছে। যেরকম শ্রী বলরাম, লক্ষ্মণ, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, অনন্ত শেষ, শঙ্কর্ষণ, বড় বড় লিস্ট দেওয়া হল। অন্যের আছুক কার্য আপনে শ্রীকৃষ্ণ, আপন মাধুর্য পানে হইলা সতৃষ্ণ। আরে যা লিস্ট বললাম এটাও ছেড়ে দেন। কৃষ্ণ নিজে ভক্তভাবে এলেন তার নিজের মাধুর্য আস্বাদন করার জন্য। কে রূপে? চৈতন্য রূপে। সমাধুর্য আস্বাদিতে করেন যতন, ভক্ত ভাব বিনু নহে তার আস্বাদন। যে নিজের ভিতরে কি এমন রয়েছে যে ভক্তরা, বিশেষ করে গোপীরা, বিশেষ করে রাধারানী আমার পিছনে ছুটে বেড়ে আমার সেবা করে এত আনন্দ পাচ্ছে, যেটা আমি পাচ্ছি না। তাই তিনি ভক্তভাব নিয়ে এলেন। ভক্তভাব অঙ্গীকরি হইরা অবতীর্ণ, কেসে? শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ, নানা ভক্তভাবে করেন সমাধুর্য পান, পূর্বে করিয়াছি এই সিদ্ধান্ত ব্যাখ্যান, অবতার গণের ভক্ত ভাবে অধিকার, ভক্ত ভাব হইতে অধিক সুখ নাহি আর, মূল ভক্ত অবতার শ্রী শঙ্কর্ষণ, ভক্ত অবতার কহিতেই অদ্বৈত গণন। তাই অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শঙ্কর্ষণ এবং শিব মহাবিষ্ণু, শঙ্কর্ষণ এবং সদাশিবের মিলিত অবতার। অদ্বৈত আচার্য গোসাই মহিমা অপার, যাহার হুঙ্কারে কইল চৈতন্য অবতার। তিনি চৈতন্য মহাপ্রভুকে এই জগতে অবতীর্ণ করিয়েছেন। মহাপ্রভু অনেকবার বলেছেন, সতিয়া আছিল আমি ক্ষীরসাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। যে আমি ক্ষীর সমুদ্রে জগনিদ্রায় শুয়েছিলাম, এই অদ্বৈত আচার্য প্রভু তার ডাকে আমি এই জগতে অবতীর্ণ হয়েছি। আমার ঘুম ভেঙে গেছে, জগতে এসে আমি নাম প্রচার করছি। সংকীর্তন প্রচারিয়া সর্বজগৎ তারিল, অদ্বৈত প্রসাদে লোক প্রেম ধন পায়। এই যে মহাপ্রভুর এই যে দান আমরা পেয়েছি, এটা কেবল অদ্বৈত আচার্য প্রভুর মাধ্যমে সম্ভব হয়েছে, তা নাহলে হতো না। অদ্বৈত মহিমা অনন্ত কে পারে কহিতে, সেই লিখি যেই শুনি মহাজন হইতে। অদ্বৈত আচার্যপুর মহিমা পুরো বর্ণনা করা সম্ভব নয়। আমি মহাজনদের কাছে যতটুকু শুনেছি সেইটুকুই বললাম। তোমার মহিমা কোটি সমুদ্র অগাধ। অদ্বৈত আচার্যপুর কাছে ক্ষমা চাইছেন। অদ্বৈত চরণে মোর কোটি নমস্কার, ইথে কিছু অপরাধ না লবে আমার, তোমার মহিমা কোটি সমুদ্র অগাধ, ইহার ইয়ত্তা কহি এ বড় অপরাধ। আপনার মহিমা তো অগাধ, সব বলা তো এই সমুদ্রের মতো আপনার মহিমা। আমার মতো এত ক্ষুদ্র ব্যক্তি কতটুকু সমুদ্র সাঁতার দিতে পারবো? আমার অপরাধ ক্ষমা করবেন। জয় 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 অদ্বৈত আচার্য, জয় 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 শ্রী অদ্বৈত আচার্য, জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ আর্য। দুই শ্লোকে কহিল অদ্বৈত নিরূপণ, পঞ্চতত্ত্বের বিচার কিছু শুনো ভক্তগণ। তো আমি মঙ্গলাচরণের দুটো শ্লোকের দ্বারা অদ্বৈত আচার্য নিরূপণ করেছিলাম। এখন বিস্তারিত 120টা শ্লোকে বললাম। এখন এই অদ্বৈত আচার্য সম্বন্ধে আলোচনা
সংক্ষিপ্ত করে আমি এখন পুরো পঞ্চতত্ত্ব সম্বন্ধে আলোচনা শুরু করছি পরের পরিচ্ছেদে। তাই শিরূপ রঘুনাথ প্রদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী অদ্বৈত নিরূপণ বর্ণনা করেছে চৈতন্য চরিতামৃতের আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো পরের বৃহস্পতিবার আমরা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বের একসঙ্গে বর্ণনা এবং জগতে তারা কি দিয়ে গেছেন খুব অপূর্ব আলোচনা। এটা অনেকটা বড় এবং বহুপাত, প্রত্যেক শ্লোকের উপরে অনেক বড় বড় তাৎপর্য দিয়েছেন। শ্লোক বেশি না, 171টা, কিন্তু আপনি দেখবেন আমাদের ইস্কনে একটা আলাদা বই আছে, পঞ্চতত্ত্ব রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য, এই বইটা। তো সেটা নিয়ে, সেটার সঙ্গে এটা আলোচনা হবে। তো এই সপ্তম অধ্যায়টা একটু বেশি সময় লাগবে আলোচনা করতে, কেন আমাদের গুরু মহারাজ প্রায় আলোচনা করেন, লাস্ট ক্লাসেও মন্দিরে বলেছেন আমাদের পঞ্চতত্ত্ব অত্যন্ত কৃপালু, আমাদের সাবধানে তার প্রতি প্রেম ভক্তিভাব নিবেদন করা উচিত এবং তারা যে সাক্ষাৎ মন্দিরে অবস্থান করছেন সেইটা অনুভব করা উচিত। সেই জন্য একটু সময় নেব, সপ্তম অধ্যায়টা একটু বিস্তারিত করে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত রাখি, কালকে থেকে আবার ফিরে আসব ভাগবত ক্লাসে। আমাদের গঙ্গার অবতরণ অংশ আলোচনা হচ্ছে, আর সামনে রয়েছে রবিবারে টকশো, জন্মাষ্টমী সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে। জন্মাষ্টমী কিভাবে করব বাড়িতে, এবং সবাই কি অভিষেক করতে পারে, জন্মাষ্টমীতে কি খাবেন, কতক্ষণ পর্যন্ত উপবাস, জন্মাষ্টমীতে যারা ঔষধ খায় তারা কি করে উপবাস করবে, বিস্তারিত আলোচনা রবিবার কালকে থেকে ভাগবত আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ব্রত সম্বন্ধে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, বলরাম জয়ন্তী প্রশ্ন করবেন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, হোয়াটসঅ্যাপে উত্তর দেব। কিছু আলোচনা আমরা ক্লাসে করব। তারপরে এখনও উৎসব চলছে, ঝুলন যাত্রা, সবাই ঝুলন যাত্রার আনন্দে মেতে আছেন। সেই সঙ্গে যখন সময় পাবেন ক্লাস শুনবেন, প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখবেন। হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার রয়েছে, কি বলে, ইউটিউবে বা প্রত্যেক ক্লাসে। শুভরাত্রি।